প্রত্যেকটা মানুষের পীর থাকা জরুরি। যদি কারো পীর না থাকে সে যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে পীর না থাকার কারণে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে সে বিপদগামী হয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানুষেরই একজন পীর থাকা খুব বেশি জরুরি। একটা এক্সাম্পল দিলেই বিষয়টা আরেকটু সহজ হয়ে যাবে। বনের রাজা যে সিংহ রয়েছে, এই সিংহ একদিন হঠাৎ একটা গাভীকে তাড়া করছিল গাভীকে খাওয়ার জন্য। তো গাভীও দৌড়াচ্ছে, সিংহটাও দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে একটা পর্যায়ে বনের একটি কিনারায় একটি কাদাযুক্ত ছোট একটা গর্ত ছিল। ওই গর্তের মধ্যে যে গাভীটা রয়েছে সে ইচ্ছে করেই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ে যায় এবং সেখান থেকে সে ওঠার চেষ্টা করে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাভীটা যখন লাফ দিয়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে গাভীটাকে খাওয়ার জন্য ধরার জন্য ওই বনের রাজা সিংহটাও লাফ দিয়ে পড়ে যায়। কিন্তু দুইজন দুই জায়গায় পড়ে। তো যার কারণে দুইজন দুই জায়গায় পড়ার কারণে আপনার যে সিংহটা সে বারবার চেষ্টা করতেছে গাভীটার কাছে যাওয়ার জন্য, কিন্তু একটা পর্যায়ে গাভীকে খাবে দূরের কথা, সে নিজেই বিপদগ্রস্ত। সে চেষ্টা করছে এই মাটির কাদা থেকে বের হয়ে আসার জন্য, কাদা থেকে উঠার জন্য, কিন্তু কাদা বেশি থাকার কারণে সে এখান থেকে উঠতে পারতেছে না। বারবার চেষ্টা করার পরেও সে বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু এই যে গাভীটা, সে বারবার চেষ্টাও করছে না, বরং বনের রাজা সিংহের অবস্থা দেখে গাভীটা মিটি মিটি হাসতেছে। সে পর্যায়ে বনের রাজা সিংহটা জিজ্ঞাসা করছে গাভীকে যে দুজনেই তো বিপদে, তুমিও বিপদে পড়ে গেলে, আমিও বিপদে পড়ে গেলাম। তুমি চেষ্টাই করছো না, এইভাবে বসে আছো, আর আমি সিংহ, বনের রাজা, আমি চেষ্টা করছি ওঠার জন্য, কিন্তু তুমি আমার চেষ্টাকে দেখে তুমি মিটি মিটি হাসতেছো। ঘটনা কি? তুমি তো ওঠার জন্য চেষ্টা করছো না। এই কথাটা বলার পরে তখন গাভীটা বলতেছে, আমি কেন হাসতেছি একটু পরে বুঝতে পারবা। আচ্ছা বলো তো, তোমার কোনো মালিক আছে কি? তোমার কোনো পরিচালক আছে? তখন এই সিংহটা জবাব দিল, না, আমার কি পরিচয় থাকবে, আমার কে পরিচালক থাকবে? আমি নিজেই তো এই বনের রাজা। আমার আবার পরিচালক কে থাকবে? আমার আবার মালিক কে থাকবে? আমি নিজেই তো মালিক। তখন গাভীটা মিটি মিটি হেসে দিয়ে বলল, বুঝতে পারবে আমি কেন হাসতেছি, একটু পরেই বুঝতে পারবে আমি কেন টেনশন করছি না, আমি বারবার ওঠার চেষ্টা করছি না কেন, তুমি বুঝতে পারবে। গাভীটা মিটি মিটি হেসে বলতেছে যে আমি কেন হাসছি সেটা একটু পরেই বুঝতে পারবে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো তখন গাভীর মালিক বের হয়েছে গাভীকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে যখন দেখলো বনের এক পাশে কাদায় পড়ে আছে, তখন ওই গাভীটাকে তার মালিকে অনেক কষ্ট করে পরিশ্রম করে তখন গাভীটাকে কাদা থেকে সরিয়ে নিয়ে আসলো। কিন্তু পক্ষান্তরে আপনার যে বনের রাজা সিংহটা রয়েছে সে কিন্তু এই কাদাতেই অবশেষে পড়ে রইল, আর সেখানেই তার মৃত্যু হলো। আসলে এই গাভীটার যদি মালিক না থাকতো তাহলে গাভীটাও সে বিপদগ্রস্ত হয়েই পড়ে থাকতো, আর গাভীর মালিক আছে বলে সে বিপদ থেকে উদ্ধার হতে পেরেছে। সিংহের মালিক নেই বলে সিংহটা বিপদে পড়ে আছে। তাহলে একটা মানুষের যখন পীর থাকে, তার মুর্শিদ থাকে, তখন ওই ব্যক্তিটাকে যদি ওই মুরিদ যদি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, শয়তানের কোনো কুমন্ত্রণায় পড়ে যায়, বা শয়তান কাউকে গ্রাস করে ফেলে ওই মুরিদকে, তখন ওই মুহূর্তে তার পীর বা তার মুর্শিদ সুপরামর্শ দিয়ে ইসলামের সঠিক পথ দেখিয়ে শয়তানের গ্রাস থেকে তাকে বাঁচিয়ে রাখতে পারে। এমনকি ভুল তো মানুষের হতেই পারে, হবেই। এমনকি দেখা যায় এই যে ভুলের কারণে, অপরাধের কারণে কবর জগতে গেল, কবর থেকে হাসরে মাঠে উঠলো, ওইখানের যে একটা বিপদ মুহূর্ত, সেখানেও হাদিস শরীফ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই কঠিন মুহূর্তে
যদি কারো মুর্শিদ থাকে, ওই মুর্শিদ কাল কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য প্রত্যেকটা মানুষেরই মুর্শিদ থাকা দরকার, পীর থাকা দরকার। পীর থাকলে দুনিয়াতেও সে সুখে শান্তিতে থাকতে পারবে এবং সঠিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সঠিকভাবে মানিয়ে সে চলতে পারবে। এমনকি পরকালে বিপদে পড়লে মুর্শিদের হাত ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে, ইসলামের ছায়াতলে যেন থাকতে পারি, পীর মুর্শিদের আশ্রয়ে যেন থাকতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন।